আমাদের বিয়ের এই ৪ বছর হতে চলেছে। ৪ বছরের মধ্যে আমি ২টা মাসও ঠিকমতো সংসার করতে পারিনি। তার মাঝে ১ বছর তো আমার স্বামী আমার সঙ্গে ঝগড়া করে আসেইনি। যখনই আমি আমার স্বামীকে বলতাম তখনই সে কাজের অজুহাত দেখিয়ে চলে যেত। এর মূল কারণই ছিল আমার শাশুড়ি। সেই চায়নি তার ছেলের সঙ্গে আমি সংসার করি এবং তার ছেলে আমার কাছে আসুক। এমন একটা অবস্থায় আমি একটা সময় আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাই নিজে সংসার করব বলে। সে তার বাসায় কোনোভাবে আমাকে নিয়ে যেতে রাজি হচ্ছিল না। যদিও আমাদের রিলেশন করেই বিয়ে হয়েছিল, আমরা দুইজন একে অপরকে পছন্দ করেই বিয়ে করেছিলাম। বিয়ের ঠিক কয়েক মাস পরেই আমার স্বামীর কাজের অজুহাতে বাইরে চলে যায়। যখনই আমি বলতাম আমাকে নিয়ে যেতে বা তার সঙ্গে রাখতে, তখনই তার মা বলতো, কেন, আমার ছেলে তো অনেক দূরে দূরে চাকরি করে বেড়ায়, তার অনেক কষ্ট হয়, পরিশ্রম হয়, তার অনেক টাকা পয়সার ব্যাপার আছে, সে নিয়ে যেতে পারবে না, আমি এখানে থাকলে তাদের সমস্যা কি? তার সঙ্গে সঙ্গে তো আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি একদম বিনে পয়সায় একটা কাজের লোকও পেয়ে গেল, আর বাসায় যে কাজের লোকটা ছিল তাকে তো বিদায় করে দিল। এরপর সমস্ত কাজ আমাকে দিয়েই করাইতো। আমি তো মনে করেন কাজের মহিলার মতো সব কাজ করতাম, তবুও কাজের মহিলা বুঝি ১-২ ঘন্টা রেস্ট পায়, আমি সেটাও পেতাম না। এভাবেই চলতে থাকতো। আমার স্বামীও দেখতাম মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলতো, প্রতিনিয়ত বলতো না, কিছু বললে এড়িয়ে যেত। যখনই বাসায় আসতো মা বোনদেরকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করতো, গল্প করে যে ঘুমাতো, আমার জন্য কোনো সময়ই বের করতো না। আবার সকালে উঠে অফিসে চলে যেত। এভাবে সে আমার কাছ থেকে দূরে থাকতো। আর আমার শাশুড়ি বলতো আমার ছেলে অনেক দূরে চাকরি করে, তো সে বারবার আসতে পারবে না। পরে একটা সময় জানতে পারি আমার স্বামী আমার শ্বশুর বাড়ির পাশেই একটা কোম্পানিতে চাকরি করতো, তো সেখানেই সে থাকতো, অথচ বাসায় আসতো না। ১ বছর হয়ে গেল। একদিন আমার স্বামী দুপুরে খেতে আসে, তখন আমার স্বামীর ফোন বেজে ওঠে। আমি যে ফোনটা রিসিভ করি, আমার স্বামী তখন বাথরুমে ছিল, তো রিসিভ করতে ওই পাশ থেকে বলে উঠলো, কি গো তুমি কই আসবে? তো তখন আমি জিজ্ঞেস করি, আপনি কে বলতেছেন? পাশ থেকে মেয়েটি বলে ওঠে, এটা তো আমার স্বামীর নাম্বার, আমি তো আমার স্বামীকে ফোন দিয়েছি। এটা শোনার পরে আমি আর আমার মাঝে ছিলাম না। আমি প্রচুর ভাঙচুর করি এবং সংসারে অনেক অশান্তি করি। তো আমার শাশুড়ি ননদও চলে আসে আমার চিৎকারে। এদিকে আমার স্বামী তো আমাকে কোনো কিছুই বলেন। তো আমি রাগ করে সব কিছু ছেড়ে দিয়ে বাবার বাড়িতে চলে আসি। এমন অবস্থায় এমন পরিস্থিতি কি মেনে নেওয়া যায় বলেন? এরকম যার সঙ্গে হয় সেই জানে তার এই সময়টা তার কাছে কতটা কঠিন। তারপর বাবার বাড়িতে এসে আমার খুবই মাথা ব্যথা, আমি কোনো কিছুই করতে পারতাম না। হঠাৎ করে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তো বাবার বাড়ি থেকে যখন ডাক্তার আসে আমাকে দেখে, তখন আমাকে জানায় যে আমি প্রেগনেন্ট, আমাকে খুব সাবধানে থাকতে হবে, কোনো রকম কোনো প্রেশার নেওয়া যাবে না। তো এই কথাটা শোনার পরে আমি আমার স্বামীকে অনেকবার কল দেই, কিন্তু আমার স্বামী ফোনটা রিসিভ করে না। এদিকে আমার ননদকেও ফোন দেয়, সেও ফোনটা রিসিভ করে না। ঠিক রাত ২টার দিকে আমার স্বামী ফোন দিয়ে বলে ওঠে, আমি তাকে তার খুশি খবর দেওয়ার আগে সে বলে যে সে বিয়ে করে নিয়েছে। আমি ভাবতেও পারিনি সে এতটুকু সময়ের মাঝে বিয়ে করে নিবে। সে আমাকে জানায় সে ১ বছর আগে বিয়ে করেছে। তার পরিবারে তার মা আর তার বোনই নাকি তাকে বিয়ে দিয়ে দিয়েছে। আমাকে তাদের পছন্দ না, তাই তাদের পছন্দ মতো মেয়ের সঙ্গেই তারা ১ বছর আগেই তার বিয়ে দিয়েছে। কিন্তু আমি যখন বললাম আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি, তখন পর্যন্ত আমার স্বামী আমার কোনো কথাই শুনলো না। কি আর করব, কিছুই তো করার ছিল না। ভাগ্য আমার যেহেতু খারাপ, সেভাবে মেনে নিতেই হবে। প্রতিটা মেয়ের জীবনে এমন শাশুড়ি ননদ যেন না জোটে, আর এমন স্বামী যেন না হয়। প্রতিটা মেয়ে যে যার সংসারে একটু ভালো থাকতে চায়, একটু সুখে থাকতে চায়। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।